আজকে সারাদিনের ডেইলি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 7:10। তো আমি সকালে উঠে এবার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়ে ঘর পরিষ্কার করে নিয়ে এখন যাব পড়াতে। ওরা চলে এসছে পড়তে। আমরা আগের দিন সবাই প্লেন ক্র্যাশের নিউজটা দেখেছি। মানুষের লাইফ সত্যি কতটা আনপ্রেডিক্টেবল, মানে আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। আমরা কত কিছু প্ল্যান করে রাখি লাইফে, এটা করব সেটা করব, কিন্তু শেষে গিয়ে কখন যে কোনটা কি হয়ে যায় আমাদের সবাইয়ের জাস্ট ধারণার বাইরে। তো আমি একটা কথা বলবো যে পরে করব, তো এই পরে বলে কিছু হয় না। আমার যেটা করার এক্ষুনি করো। কাউকে কোনো দরকারি কথা বলার থাকলে, কাউকে কোনো কিছু জানানোর থাকলে সেটা জানিয়ে রাখো, কারণ কে জানে যে কাল আমাদের কপালে কী লেখা আছে। আমরা কেউ সত্যি এতটা বেদনাদায়ক, কষ্টদায়ক সেই নিউজটা সারা বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছে। একটা প্লেন টেক অফ হওয়ার সাথে সাথেই ক্র্যাশ করে গেল। ওই সমস্ত স্টুডেন্ট, তাদের ফ্যামিলিজ যারা হোস্টেলে থেকে পড়ছিল, খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সকালের টিউশন কমপ্লিট, এবার স্কুলের জন্য রেডি হতে হবে। এখন 9:15 বাজে। তো এই যে সকালে প্রতিদিন এত কাজ করে নিয়ে যারা যারা বের হয়, আমি বুঝতেই পারি, মানে সত্যি এতগুলো কাজ সামনে নিয়ে সকাল 10টার আগে বেরোনো, বা যাদেরকে আরও সকালে বেরোতে হয়, রান্না তো থাকেই, নিজের জন্য রান্না করা। তো এটা সত্যি একটু মুশকিলের ব্যাপার, আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে। আর স্কুল আজকে বাইরে প্রচণ্ড রোদ, ভীষণই গরম। স্কুলে গেলে একটু সামান্য কষ্ট হয়, কিন্তু স্কুল যাওয়ার পরে তেমন আর কিছু মনে হয় না, যেটা সত্যি কথা। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, আর তার সাথে ঠাকুরের খাবার দেব। তো চলো, আর লাঞ্চ করব। লাঞ্চ মানে আমার লাঞ্চ তো সকাল 10টার মধ্যেই হয়ে যায়। ওই টাইমটাতে আমি খেয়ে নিই, স্কুলে গিয়ে একটা সামান্য টিফিন খাই। ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি স্কুলে চলে আসলাম। আমি এখন যে স্কুলটাতে আছি, একসময় আমি এখানকারই স্টুডেন্ট ছিলাম। এই অনুভূতিটা একটু অন্যরকমই। তুমি যেখানকার স্টুডেন্ট ছিলে, এখন তুমি সেখানে একজন টিচার হয়ে হিসেবে গেছো। এরকমভাবে কখন যে সময়টা কেটে গেল জানতেই পারলাম না। গরমের ছুটির পরে যখন স্কুল চালু হলো তখন কিন্তু একটু বেশিই গরম পড়ছে। আগে তেমন গরম ছিল না যখন ভ্যাকেশন চলছিল। কিন্তু এই সময় বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার সাথে টিচারদেরও। এই এতটা রাস্তা যাতায়াত করা, তার মধ্যে আবার স্কুল, সত্যি অনেক অসুবিধারই ব্যাপার। আমরা আমাদের লাইফ নিয়ে কত কিছু ভেবে রাখি, কত কিছু প্ল্যান করে রাখি, কিন্তু একটা সময় গিয়ে সেই প্ল্যান অনুযায়ী হয়তো কাজ হয় না। তার মানে এটা নয় যে আমরা কেন ওটা পাইনি। আমরা সেটাই পাই যেটা আমাদের দরকার, নাকি যেটা আমরা চাই। অনেক সময় আমাদের প্রয়োজন আর আমাদের চাওয়ার মধ্যে অনেকটা তফাৎ থাকে। তো সবসময় এটাই মনে রাখতে হবে যে যেটা হয়েছে, যেটুকু হয়েছে, ভালোর জন্যই হয়েছে। এই পজিটিভ থট নিয়েই কিন্তু জীবনে এগিয়ে চলতে হবে। আর তার সাথে সাথে আজকে আমি দেখি আমার যে ফ্রেন্ড, তোমরা হয়তো ওকে আমার অনেক রিলসে দেখেছো, ভিডিওতেও দেখেছো, ও আজকে আসেনি। আর এই সামনের টেবিলটাতেই কিন্তু ও বসে থাকে। তো আজকে চেয়ার ফাঁকা আছে, ও আসেনি, আমি ওকে আজকে মিস করছিলাম। এরকম ডেলি ভ্লগ দেখার জন্য টুকটাক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওর কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। টাটা, আজকের মতো।